مولاي صل وسلم دائما أبدا على حبيب. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সুপ্রিয় দর্শকবৃন্দ, যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রতিটি পর্বেই আমরা আপনাদেরকে নতুন নতুন কিছু জিনিস উপহার দেওয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকেও 3টি সেগমেন্টে আমাদের যে সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে আদর্শ ইসলামী সমাজ ব্যবস্থা, যেটি আমাদের সাধারণ ইসলামী জ্ঞান সেগমেন্ট যেটি রয়েছে তাতে রয়েছে, এবং সেই সাথে তাসাউফ বিষয়ক যে সেগমেন্ট রয়েছে তাতে আমরা আলোচনা করব কোরআনের আলোকে আত্মশুদ্ধি। আল্লাহ তাআলা কোরআন শরীফ বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে আত্মশুদ্ধি করলো সে ব্যক্তি কিন্তু আসলে সফল কাম হলো। এবং সর্বশেষ সেগমেন্ট সুফি পরিচিতিতে আজকে আমরা আলোচনা করব সুফি শাহজাদা মোহাম্মদ দারা শিকোহ রহমতুল্লাহ আলাইহি, তার জীবন সম্পর্কে, তার কর্ম পদ্ধতি সম্পর্কে ইনশাআল্লাহ। এবং আজকে এই বিষয়গুলোর উপরে আলোচনা করার জন্যে, আপনাদের মনের কোণে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর কাউসার মুস্তাফা আবুল উলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। স্যার, আমি আপনার কাছে আজকে প্রথমেই সাধারণ যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি তার ভিতরে যে শিরোনামে আজকে আমরা শুরু করতে যাচ্ছি তা হচ্ছে আদর্শ ইসলামী সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামিক কালচার কিংবা ইসলামী সমাজকে ইসলামাইজেশন, এই শব্দগুলো এর ভিতরে কোনো ইসলাম বিবর্জিত কোনো বিষয় কি রয়েছে কিনা, কিংবা কোনো মদিনার যে ইসলাম ছিল সেই ইসলামের সাথে কোনো কন্ট্রাডিক্টরি রয়েছে কি না, এ বিষয়ে আপনার কাছে জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যুগে যুগেই সেরকম ইসলামাইজেশন বা এই ধরনের কথা বলি আমরা, কিন্তু আমাদের যা কিছু করা সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার আলোকে, তার যে দৃষ্টিকোণ বা তার যে পদ্ধতি, তার যে তরিকা, সেই অনুযায়ী করতে হবে। সেটা আমরা করতে পারি নাই বলে আমরা অধিকাংশ ক্ষেত্রে যুগে যুগেই ব্যর্থ হচ্ছি। এখনোই সেই প্রচেষ্টাগুলি ব্যর্থ হবে, কিন্তু তার মধ্যে যে শিক্ষাটা রয়েছে সেটা যে ঔদার্য বা ভালোবাসার মাধ্যমে মানুষকে নিয়ে আসা, কঠোর পথে হবে না। অনেক ক্ষেত্রে আমরা এরকম মনে করি বা শুধু ইন্টেলেকচুয়ালি হবে না। আমি নিজে যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি, ইন্টেলেকচুয়ালিও জিনিসগুলোকে ভেতরে ঢোকানো যায় না, হয় কিন্তু এর পাশাপাশি একটা ভালোবাসার বিষয় থাকে। এই দুইটার সমন্বয়ে দরকার। ইসলামের যে শিক্ষার মধ্যে রয়েছে ইলম, আমল, এবং এই দুইটা আমরা বলি যে ইলম এবং আমলে সালেহা, কিন্তু আরেকটা জিনিস আছে মহব্বত, যেটা ভালোবাসা। তো সেটা একটা পদ্ধতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, সেটাই ভালোবাসার মাধ্যমেই তার আখলাকে আজিমা যেটা ছিল, যাকে বলা হয়েছে আমরা আল্লাহ তাআলা খুলুকিল আজিম বলেছেন, উসওয়াতুল হাসানা বলেছেন, মহান আদর্শ বলেছেন। তো সেটার মধ্যে যে নবেলিটি, এইটার মাধ্যমে সেটাকে চর্চা গভীরভাবে করলেই আমরা যদি একটা সুন্দর ইসলামী সমাজ চাই, সেই বিষয়গুলি আমাদের যারা লিডার তাদের মধ্যে এই জিনিসগুলো আসতে হবে। তাদের মধ্যে নীতির প্রতি অবিচল থাকতে হবে, সততায় অবিচল থাকতে হবে, কথায় অবিচল থাকতে হবে, এবং মানুষের প্রতি দরদ থাকতে হবে, সহানুভূতিশীল থাকতে হবে। তার সাথে ভিন্নমত যারা আছে তার প্রতিও কঠোর হওয়া যাবে না। তার প্রতি একটা সফট কর্নার, যেটা একটা নরম দরদি মন থাকতে হবে। সে আমার সাথে ভিন্ন মত হতে পারে, কিন্তু তার মতের সাথে আমার মতের ভিন্নতা থাকলেও তাকে আপন করে নেওয়া আর কি। সেই পদ্ধতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ করেই সমাজে বিশ্বময়, আজকে বিশ্বময় দিন ছড়ে গিয়েছে। তা আমাদের ক্ষেত্রে যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে, ইসলাম তো গ্লোবাল রিলিজিয়ন, কোনো আঞ্চলিক জায়গা না যে এক ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ। সুতরাং যারা এই বিষয়ে কাজ করতেন তাদের বিশ্বময় ভাবতে হবে যে মুসলমানরা সারা পৃথিবীতে আছে, তাদের জন্য উপযোগী কিভাবে শিক্ষা, আচরণ, নৈতিকতা, কেন ইসলামের
ইউনিভার্সাল রিলিজন, সর্বজনীন একটা ধর্ম, সেটা সমস্ত মানব জাতির জন্য ধর্ম। এখানে নৈতিকতার শিক্ষা, বিশ্বজনীন শিক্ষা রয়েছে। সেটাকে গভীরভাবে অধ্যয়ন করে আত্মস্থ করে কীভাবে সেটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেটার প্রচেষ্টা, চিন্তা, গবেষণা করতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেক সময় বলে থাকে আহ, পাশ্চাত্যের যারা মনীষী আছেন কিংবা যারা ইসলাম নিয়ে গবেষণা করে থাকেন, বাট তারা কেউ কেউ আছেন ইসলামিক, কেউ কেউ আছেন নন ইসলামিক, তারা বলে থাকেন মডারেট ইসলাম যে শব্দটা তারা ব্যবহার করে থাকেন। আসলে কি ইসলামে মডারেশন কিংবা এই ধরনের কোনো বিষয় কি আছে? ওটা তাদের পড়ার অধ্যয়নের বিষয়, তারা একভাবে দেখেন কিনা। হয়তো মডারেট এই জন্য বলেন যে ইসলামের মধ্যে কারো কারো মধ্যে দেখা যায় ইসলাম নিয়ে অনেক বাড়াবাড়িও থাকে, চরমপন্থা থাকে, এক্সট্রিমিজম যেটাকে, কঠোর যে পথ, এই কঠোর পথটাকে সবাই আনসেফ ভয় পায় আর কি, বাইরে থেকে একটা ভীতির সঞ্চার করে। কিন্তু দিন নিয়ে তো ভীতি নেই, এখানে তো একটা আশ্রয়ের জায়গা। আসলে তো এখানে এই দিনের মাধ্যমে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আসলে তো দিন মানে কি, আমরা চাচ্ছি আশ্রয় আল্লাহর কাছে। সে আল্লাহর কাছে যাওয়ার জন্য যদি সেখানে যে ভীতি, এটা তো সবার জন্যই প্রিয় হওয়ার কথা। তো আমাদের হয়তো অ্যাপ্রোচের কারণে সেটা কারো কারো মধ্যে হয়তো সেটাকেও তিনি কট্টর পন্থায় চলে যান। তিনি হয়তো দিনকে ভালোবাসেন, কিন্তু দিনের সব জিনিসটা তিনি বুঝতে পারেন না। সমস্যাটা এখানে যে তিনি মনে করেন যে কট্টরপন্থাই দিন। না, কট্টরপন্থা দিন না। কোনো ক্ষেত্রে কঠোর হয়েছেন, কিন্তু কট্টরপন্থায় দিন না। আমার থাকতে হবে সবসময় একটা নরম পন্থা, মধ্যপন্থা। তো সেটার কারণেই ওই যে যারা বলে একটু সফট মডারেট ইসলাম, ওইটা যারা এখন এটা আসলে তো মডারেট ইসলাম বলতে সেটাই বুঝাতে চান। তো এখানে অবশ্যই ওইরকম মডারেশনে আমরা যাব না, যে মডারেশনে আবার দিনের মূল কথাই থাকবে না। অবশ্যই এটা আমরা সমর্থন করব না। আমরা ধর্মকে দিনের যে দিনের ভেতরে, ইসলামের ভেতরেই মডারেশন রয়েছে। সময়ের সাথে সাথে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে, কিন্তু দিনের মৌলিক শিক্ষাকে সমুন্নত রেখে ফান্ডামেন্টালস অফ রিলিজিয়ন শুড বি রিটেইন। এটার মধ্যে কোনো কম্প্রোমাইজ না করে আমরা যত আটমোস্ট মডারেশন দেখাতে পারি, সেটা মডারেশন দেখিয়ে মানুষকে আরও বেশি অ্যাকোমোডেট করা আর কি। এখানে মানুষকে সম্পৃক্ত করা। কেন, দিন যেহেতু আমাদের বিশ্বাস হল ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ব্যবস্থা ইসলাম। সুতরাং মানুষকে যত বেশি আমরা দিনের দিকে আনতে পারি, সেটা মডারেশনের মাধ্যমেই সম্ভব। এবং আমাদের সুফিয়ে কেরাম আসলে সেই মডারেশনের পথই নিয়েছিলেন। এই যার জন্য অনেকে ভেতর থেকে তাদের সমালোচনা করেছেন, কিন্তু তাদের পথটা মডারেশনের পথ, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ছিল। এটাই আমাদের আপনাইতে হবে সময়ের সাথে মিলিয়ে আর কি, সময়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে খায়রুল উমুরি আওসাতুহা, প্রত্যেক জিনিসের মধ্যম পন্থা হচ্ছে উত্তম। আদর্শ ইসলামী সমাজ ব্যবস্থা যদি আমরা তাকাই, আমরা আমাদের মাথায় প্রথমেই যে জিনিসটি চলে আসে তা হচ্ছে মদিনার ইসলামী সমাজ ব্যবস্থা। এবং সেই মদিনার ইসলামী সমাজ ব্যবস্থা মূলত কোন কোন ভিত্তিগুলোর উপরে স্থাপিত ছিল, এই বিষয়টা একটু বলবেন। মদিনা মুনাওয়ারা থেকে সেখানে সেই সময়ের যে রাষ্ট্র তিনি কায়েম করলেন, সেখানে তো বিভিন্ন ধর্মের লোকেরা ছিলেন। তো সেটা প্রিন্সিপাল যে কাউকে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রফেট, একটা মিশন নিয়ে আসছেন, তৌহিদের বাণী নিয়ে আসছেন। তার উদ্দেশ্য তো তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্ব, দ্বীনকে প্রতিষ্ঠা করা। কিন্তু তারপরে দেখা যায় অন্য ধর্মের লোকদের সাথে তিনি ডিল করছেন, তার কাছে নিরাপদ ফেস করছেন। সেটার মধ্যে ছিল যে তাদের কাউকে জোর করে ধর্মান্তর না করা, এবং তাদেরকে তাদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করা। তারা যে মানবীয় মূল্যবোধকে সমুন্নত রাখা, এইসব বিষয়গুলো যে ছিল, তাদের সম্পত্তির অধিকার সমস্ত কিছু তারা যেন ন্যায় বিচার পায়, সেটা সুনিশ্চিত করা। সেই সব যে প্রিন্সিপালগুলো রয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া, এবং সেই সেই মানে সর্বজনীন একটা মানবীয় মর্যাদা। আমি দেখলাম যে একবার হাদিস শরীফে আছে যে একটা লাশ যাচ্ছে, ইহুদির সম্ভবত, মারা গেছে, দাফন করতে নিয়ে যাচ্ছে, হুজুর দাঁড়িয়ে গেলেন। এখানে অন্য মানুষও দাঁড়িয়ে গেছে, হুজুর এই তো ইহুদির লাশ, যে বলছে সে তো মানুষ তো। এই যে জিনিসটা, এই যে মর্যাদা, এটা আমরা এখনের যুগে দেখা যায় অনেক সময় আমরা পাই না। এখনকার যুগে দেখা যায় হুজুর যেটা দিয়েছেন, আমরা হুজুরের চেয়ে অনেক ক্ষেত্রে মনে হয় যে বেশি ইসলাম বুঝে গিয়েছি, আমরা চরমপন্থা মানুষের প্রতি করি, অমর্যাদা করি।
এটা বোধ হয় এটা তো ঠিক বোধ হয় কি, এটা তো ঠিকই না। এটা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে কোনো কিছুর সাথে, যেটা অন্যায় করছে, মানুষের লাশকে অসম্মান করা, অন্যায় এটা করা, এই জিনিসগুলো যেটা হচ্ছে সমাজে, তারা ধর্ম থেকে বহু দূরে আসলে আরকি। কারণ রসুলের, যেটা রসুলের সুন্নতের মধ্যে রয়েছে, তার আদর্শের বাইরে গিয়ে যদি কেউ আরও বেশি ওই যে ইংরেজিতে একটা কথা বলা হয়, মোর ক্যাথলিক দেন দি পোপ, যে পোপের চেয়ে বেশি ক্যাথলিক। হুজুরকে চেয়ে বেশি দিন বুঝে যায় বা বাস্তবায়ন চায়, সেটা হলে সেটা দিন সেটা আল্লাহর দিন হবে না। গোমরাহির পথে এটা চলে ইসলাম যাবে। হবে না আরকি, সেটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এবারের সেগমেন্ট তাসাউফ। مولاي صل وسلم دائما তাসাউফ সেগমেন্টে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি কোরআনের আলোকে আত্মশুদ্ধি। তো আত্মশুদ্ধির কথা আমরা সবসময় বলি, কিন্তু আমরা এই যে আত্মশুদ্ধি করার জন্য মসজিদে যাচ্ছি, আত্মশুদ্ধি করার জন্য আমরা রোজা রাখছি, নামাজ পড়ছি, হজ করছি, ওমরা করছি, দান সাদগা খয়রাত কি না করছি আমরা আত্মশুদ্ধির জন্য। প্রত্যেকটা বিষয়ই কিন্তু আমার নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিশুদ্ধ করে আল্লাহ রাবুল আলমিনের কাছে মকবুল হিসাবে তৈরি করে নিয়ে দেওয়ার জন্যই এতগুলো কাজ আমরা করছি। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে আমরা চুরি করছি, আমরা ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, অন্যায় করছি, রাহাজানি, মারামারি, ছিনতাই, কাটাকাটি যাচ্ছে তাই আমরা করে যাচ্ছি। আমরা আত্মশুদ্ধি কিন্তু হচ্ছে না। এর পেছনে অন্তরায়টা কোথায়? مولاي صل وسلم دائما আর উপলব্ধি বোধ শক্তিই হয় নাই আর। এগুলি যারা যাচ্ছেন বিভিন্নভাবে দেখা যায় ঘুষের টাকা দিয়ে কুরবানি করছে, হ্যাঁ, ঘুষের টাকা দিয়ে প্রতি বছর হজে যাচ্ছে, দান খয়রাত করছে। এগুলি তার ধারণাই নেই ধর্ম সম্পর্কে। এই ধরনের লোকের তো অভাব নেই। রিয়াতে, যেটা সুফিয়ে কেরামের মূল কথা, যে রিয়া মুক্ত ইবাদত, ইসলামের মূল কথাই রিয়া মুক্ত, রিয়াতে ভরা। তো সেখানে তো আত্মশুদ্ধি হবে না। এখানে তো রিয়া করা মানে হলো লোক দেখানো, এটা ইবলিসের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, এটার মধ্যে অজান্তেই চলে যাচ্ছে। গায়রুল্লাহর প্রতি হ্যাঁ, ইবাদত সেটা হচ্ছে। হ্যাঁ, এবাদতের যে বিষয়টা, সেটা চলে যাচ্ছে। এবাদতের মূল জিনিসটা কি, লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, সেটাই নাই। উদ্দেশ্য তো আল্লাহ, আল্লাহকে পাওয়া, আল্লাহর মানে আমি যে আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে, সেই উপলব্ধিকে জাগ্রত করার জন্যই সমস্ত এবাদত। তাজকিয়া মানে কি, পিউরিফিকেশন ছাড়া, পবিত্র অন্তর ছাড়া আল্লাহ পর্যন্ত অন্তর পৌঁছতে পারে না। এটা হলো প্রতিবন্ধকতা। এই অপরিচ্ছন্নতা মানে প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতার জন্যই, এই প্রতিবন্ধকতাগুলি দূর করলে পরেই সেটাই পরিশোধ। তখনই আল্লাহর সাথে সম্পর্ক হবে। এবাদত তখনই এবাদতের মতো হবে, সেটাই তাজকিয়া। তাজকিয়ার উদ্দেশ্য হলো আসলে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা। না হলে এর মধ্যে যে আমাদের প্রতিবন্ধকতাগুলি রয়েছে, হার্ডলসগুলি রয়েছে, অবস্টেকলস যেটাকে বলা হচ্ছে, এই অবস্টেকলসগুলিকে দূর করার জন্যই হলো আমাদেরকে এই সাধনায় তাজকিয়া। আচ্ছা, একজন পীর সাহেব তিনি তার মুরিদকে এই আত্মশুদ্ধির জন্য কি কি থেরাপি দিয়ে থাকেন? তাই যে লোভ লালসা মুক্ত হতে হবে, তাকে মিথ্যা কথা বলা যাবে। প্রথম থেরাপি তো মিথ্যা কথা বলতে পারবে। মিথ্যা আমাদের হাদিস সমস্ত শরীফে আছে, পাপের মূল। সমস্ত পাপের জননী হলো মিথ্যা। সেটা মূল, সেটা তো মিথ্যা পরিহার। তসৌফের মূল কথাটাই, একজন মুর্শিদ তাকে বলবেন, যেটা হলো সিদকে মাকাল বলা হয়, আকলে হালাল, সিদকে মাকাল। তসৌফের দুইটা বেসিক প্রিন্সিপাল শিক্ষা, একটা হলো হালাল খাদ্য এবং সত্য কথা বলা। এই দুটো জিনিস যদি হয়ে যায়, মানুষের মধ্যে এক পরিশুদ্ধতার বোধ আসবে। তারপরে গভীরভাবে আরও কিছু চিন্তা ভাবনা করতে, অনুধ্যান, আমার মুর্শিদ যেটা করেন তা স্লোলি ডোজ শিক্ষা দেন। এখানে মাদ্রাসায় বা বিশ্ববিদ্যালয়ে আমরা যে শিক্ষা দিই, নৈতিক শিক্ষা দিই, সেখানে আসলে নৈতিকতার কথা কতই বলি, মাদ্রাসাতেও সেই শিক্ষাগুলি দেই, কিন্তু সেগুলি ভেতরে প্রবেশ করে না অনেক ক্ষেত্রেই। কারণ এটা ওইভাবে ক্লোজলি তাকে ভেতরে ঢুকানোর প্রচেষ্টা হয় না, এবং অনেকেরই আখলাকের মধ্যে, শিক্ষকদের মধ্যে ওই গুণ থাকে না। সেটার জন্য ছাত্ররা অনুশীলন করেন। এই জন্য মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত অনেকের মধ্যেই এই ধরনের কথা তো আছেই, যে নৈতিকতার দিক দিয়ে অনেকেই স্ট্রং নন, যেটা মাদ্রাসায় হওয়া উচিত ছিল। যে বিভিন্নভাবে দেখা যাচ্ছে ফলস কাগজপত্র, আমি সবসময় সমালোচনা করি, সেই মাদ্রাসার দরকার কি? কাগজ ২ নম্বরই কাগজ করে দেখা যাচ্ছে মাদ্রাসা বানাচ্ছে। স্টুডেন্টরা এক মাদ্রাসার ছাত্র আরেক মাদ্রাসায় নিচ্ছে। স্কুলগুলি তো হয়, কিন্তু মাদ্রাসা তো দিনই প্রতিষ্ঠান, এটা তো দিন কায়েম করার জন্য। এখানে তো তাকে চরিত্র সংশোধন করার জন্য দিনকে। আমি যদি রং ওয়েতে মানে যেটা ধর্ম বিরোধী পথে ধর্ম কায়েম করতে, সেটা ধর্ম হবে না। তো সেই কারণেই এইগুলি এফেক্টিভ হয় না অনেক ক্ষেত্রে।
এর পথ হলো একটাই, যে এখানে আখলাক, আমাকে উন্নত চরিত্র, উন্নত নৈতিকতা আমাদের মধ্যে থাকতে হবে, এবং সেটার মধ্যে শিক্ষকদের মধ্যে সে গুণাগুণ থাকতে হবে। আর একজন পীর সাহেব আরও ক্লোজলি তাকে যদি সত্যিকার অর্থে তার মধ্যে যেহেতু উচ্চতর আধ্যাত্মিকতা থাকে, অনুশীলন থাকে, জীবনের মর্মার্থ তিনি উপলব্ধি করতে পেরেছেন তরিকার মানে সাধনার মাধ্যমে, তার মধ্যে যে আলোটা, জ্যোতিটা আসছে, নূর মোনাওয়ার কাল্ব আলোকিত হয়েছে। তো তো সেই কারণে তিনি সেই আলোটা ভেতরে, মুরিদের ভেতরে ঢোকান, এবং সেক্ষেত্রে তাসকিয়া, যে পবিত্রতাটা, সেটার মধ্যে প্রথম জিনিসটাই পবিত্রতা। পবিত্র মুখে মুখে বললে তো হবে না, এই পবিত্র ভেতর থেকে এই বোধ জাগ্রত হবে, আর তার মধ্যে কনসেন্ট্রেশন আসবে যে কোনটা ফোকাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, তার অন্তর, পবিত্র অন্তর নিয়েই আমরা যাবো আল্লাহর কাছে। বাকি সব পড়ে থাকবে, আমরা বলি, কিন্তু আমরা তো সেটা উপলব্ধিতে আসে না। ওই একজন শায়েখের তরিকত তার অনুসারীদেরকে এটা অন্তরে অ প্রবেশ করানোর জন্য চেষ্টা করেন, প্রচেষ্টা চালান। কেউ গ্রহণ করে, সবাই যে গ্রহণ করছে তাও না। সেটার মধ্যে দিয়ে সেটা যোগ্যতা অনুযায়ী যারা সৌভাগ্যশালীরা গ্রহণ করেন। তো সেটার মধ্যে প্র্যাকটিক্যাল একটা বাস্তব উদাহরণ বা একটা ব্যবহারিক অনুশীলন খানকাগুলিতে হয়ে থাকে আরকি। আসলে খানকা শরীফে যে ধরনের আত্মশুদ্ধিমূলক কর্মকাণ্ডগুলো হয়ে থাকে আমাদের বর্তমানে আমরা যেগুলো দেখছি, এর ভিতরে অধিকাংশ খানকাগুলোতে পীর মুরিদ তাদের ভিতরে যে ভিতরকার যে সম্পর্ক, সেই সম্পর্কটি আসলে ঊর্ধ্বজগতের যে উদ্দেশ্যে সম্পর্ক করা সেটি না হয়ে বরং জাগতিক বিষয়ে সেই সম্পর্কটা আস্তে আস্তে গভীর হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে মুরিদ পীরের কাছ থেকে কিছু নিতে পারছে না, এবং পীর মুরিদকেও কোনো কিছু দিয়ে সে সাহায্য করতে পারছে না, যেটি অত্যন্ত দুঃখজনক বিষয়। তো আজকে আমরা ওই সমাজ, যে সমাজের ভিতরে আত্মশুদ্ধির জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেই আহলে সুফফাদেরকে ট্রেনিং দিয়ে এনেছেন, ট্রেনিং দিয়ে তাদেরকে পাকাপোক্ত করেছেন, ক্ষুধার জ্বালা তারা সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন, জিহাদে অংশগ্রহণ করেছেন, বাহ্যিক জিহাদে, আবার নাফসানিয়াতের জিহাদেও তারা অংশগ্রহণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা বাণীগুলোকে একটা মুহূর্তের জন্য এদিক ওদিক যেতে দেননি। আসলে কিন্তু ওই জায়গাটাতেই সেই সুফিবাদের যে মূল বিষয়গুলো, সেই রসটা কিন্তু আমরা আসলে অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়ে যাচ্ছি এখনকার দিনে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আমাদের সেগমেন্টের তৃতীয় পর্যায়ে চলে এসেছি, এবং আমাদের সর্বশেষ সেগমেন্ট সুফি পরিচিতি। مولاي صل وسلم دائما সুফি পরিচিতির এই পর্যায়ে আজকে আমরা যেই ওয়ালি আল্লাহর বিষয়ে জানার চেষ্টা করব, তিনি হলেন শাহজাদা মোহাম্মদ দারা শিকোহ রহমতুল্লাহ আলাই। মোহতারাম দারা শিকোহ রহমতুল্লাহ আলাই তার জীবনচরিত সম্পর্কে কিছু জানাবেন। তিনি সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র ছিলেন, এবং তিনি কনফিউজ, তাকে এলিগেশন যে এইসব অভিযোগের প্রেক্ষিতে তাকে মৃত্যুদণ্ড দিয়ে আওরঙ্গজেব, এগুলি আসলে ক্ষমতার কারণই হয়েছে। তো তিনি তিনি নিজেরই, তার অনেকগুলি গ্রন্থ তো আছে, সফিনাতুল আউলিয়া, সেখানে তিনি এবং আরও যে গ্রন্থ মাজমুল বাহরাইন, তো তা সেখানে তিনি লিখেছেন যে তার বোনরা হয়েছিলেন কয় বোন, 3 বোন। এরপরে সন্তান, ছেলে সন্তান, তো তার বাবা একজন গরিব নওয়াজের খাজা বাবার কথা উল্লেখ করেছেন, যে তার দোয়া চেয়েছিলেন, সেইভাবে সন্তান জন্ম হয়েছে। অলি আল্লাহদের এটা ওসিলা, আল্লাহ তাআলা তো দেয়ার মালিক তিনি, কিন্তু অলি আল্লাহদের একটা ওসিলার কথা দেখা আছে, সেটা আমরা শিখে আল্লাহ তাআলা ওসিলাকে, কোরআন শরীফে ওসিলার কথা আছে। যাই হোক, দারা শিকু আর তিনি সেইভাবে ব্রট আপ হয়েছেন, এবং রাজ পরিবারের সন্তান, কিন্তু তাই সেখানে থেকেও ভোগ বিলাসে তার মন যায় না। জ্ঞানী ছিলেন, অধ্যয়নও করেছেন, এবং শেখে তরিকতের হাতে হাত দিয়েছিলেন, এবং একটা সাধনায় গিয়ে যে কারণে তিনি যে মাজমুল বাহরাইন, এবং এটা সংস্কৃতও হয়েছে সমুদ্র সঙ্গম, তিনি সংস্কৃত শিখেছিলেন। তিনি চেয়েছিলেন, এইটাই হলো রহস্য। অনেকেই বলেছেন, আমার শিক্ষক দেওয়ান মোহাম্মদ আজরফ, জাতীয় অধ্যাপক, তিনি বলেছেন যে আজ যদি দারা শিকু যদি ভারতের সম্রাট হতেন, তিনি, আমি যখন ছাত্র সেটা বলেছিলেন, তাইলে ভারতের যে আজকের এই অবস্থা হতো না, হয়তো মুসলিম সাম্রাজ্য আরও থাকতো। তো সেটার মধ্যে দারা শিকু হয়, সেটা তিনি বুঝতে পেরেছিলেন যে বিভিন্ন ধর্মের যারা গুলিকে অধ্যয়ন করেছিলেন, কেনা এখানে
যেটাকে বলা হয় যে তিনি বেদান্ত দর্শনকে প্রমোট করেছিলেন, কিন্তু তিনি সেগুলি অধ্যয়ন করেছেন সেখানকার মূল যেটা তাওহীদ ভিত্তিক। কেন ওখানে তো যে এমনিতে হিন্দুইজমের মধ্যে পৌত্তলিকতা বা আমরা যেটাকে বলি পলিথিইজম আছে, উনি তো সেটাকে না, তাদের মধ্যে যে মৌলিক যে জিনিসগুলি রয়েছে তাওহীদ, মনোথিইজম রয়েছে, প্রেমের কথা রয়েছে, স্রষ্টার প্রতি ভালোবাসার সেই কথাগুলি এবং তাসওয়ুফের শিক্ষা ২ টার মধ্যে একটা সমন্বয় করে গ্রন্থ, এতে তাদেরকে আরো কাছে এনে যে তিনি চেয়েছেন যে তোমাদের ধর্মের যে মূল শিক্ষা, তার হয়তো উদ্দেশ্য ছিল সেটাই। তিনি চেয়েছিলেন যে এভাবে সমন্বয়ের মাধ্যমে তাদের ধর্মের যে মূল শিক্ষাটা সেটা তারা উপলব্ধি করবে যেটি ইসলামের মধ্যে নিহিত রয়েছে। যেটা আমরা বলি যে সমস্ত ধর্মের আসল ক্রিশ্চিয়ানিটি ঈসা আলাইহিস সালামের মূল শিক্ষা আল কোরআনে নিহিত রয়েছে ইসলামের মধ্যে। মুসা আলাইহিস সালামের শিক্ষা কোরআনে, এরকম এখানে ভারতেও তো ধর্ম এসছে। ও সব জায়গায় সেটা তার উদ্দেশ্য হয়তো একটা বড় উদ্দেশ্য ছিল। কিন্তু সেটা রাজনৈতিক কারণে সেটাকে ভিন্ন পথে প্রবাহিত করে, যেহেতু আওরঙ্গজেব তাকে বাবা জীবদ্দশায় তাকে উনি বন্দী করেছিলেন। আওরঙ্গজেব অ্যাম্বিশাস ছিলেন। যাই হোক, তিনি সেটার ক্ষেত্রে সেই হয়তো সেই কারণেই তার মৃত্যু হলো আরকি। কিন্তু এলিগেশন দেয়া হলো যে তাকে যে তিনি শরিয়ার বিধানকে ভায়োলেট করেছে। তা তো মোটেই না। সেটা বুঝতে হবে। এভাবে যুগে যুগেই অনেক সুফিয়ে কেরামকে ভুল বুঝেছে মানুষ। কিন্তু আসলে তাদের বড় উদ্দেশ্য থাকে, বড় টার্গেট থাকে, যে মানুষকে সম্পৃক্ত করা, আরো ওয়াইডার ভাবে ইসলাম প্রচারের উদ্দেশ্য থাকে। কিন্তু পদ্ধতিটা থাকে একটা লিবারেল উদার পদ্ধতির মাধ্যমে মানুষকে নিয়ে আসা। সেটা আসলে কট্টরপন্থায় তো কিছু হয় না কখনো। কট্টরপন্থায় প্রচার হয় না। সেটা তিনি উদারপন্থী ছিলেন, মান মানবদরদী ছিলেন, মানুষের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং চেয়েছিলেন যে বিভিন্ন মতের লোকগুলি আসুক, সান্নিধ্যে আসুক, এসে সেই সত্যটা উপলব্ধি করুক, ইসলামের সৌন্দর্য। ইনাদের জীবনী অধ্যয়ন করলে যে জিনিসটা বোঝা যায়, সেটি যদি মাওলানা রুমির ভাষায় বলা যায় যে নয় নয় কে হামে বুধ কে গুফতে আনাল হক, হুম, যে হাল্লাজ মনসুর হাল্লাজের ব্যাপারে তিনি বলেছেন যে না না, আমি মনসুর হাল্লাজ কোনো শিরক করি নাই, বরং তার সময়কার যারা মোল্লা ছিলেন তারা তাকে ভুল বুঝেছেন, ভুল বুঝে তাকে হত্যা করেছেন। বরঞ্চ মনসুর হাল্লাজ আমি বলি নাই, তিনিই বলেছেন। আল্লাহর কথা বলতেছেন যে আল্লাহ বলছেন আমি বলেছি। তো বিষয়টি এরকম, যারা দিনকে দিন যুগে যুগে আল্লাহর ওয়ালি বেলায়েতকে চর্চা করেছেন, তাদের ভিতরে যে ভেদ অর্থাৎ গুপ্ত রহস্য, সেই রহস্য যখনই তারা বাইরে ব্যক্ত করেছেন, গুপ্ত জিনিসকে আসলে ব্যক্ত করতে নেই, ব্যক্ত করার পরপরই সাধারণ মানুষ তাদের সরল মস্তিষ্কের মাধ্যমে সেই অসাধারণ জিনিসগুলোকে তারা নিতে পারেনি, যার কারণে তাদেরকে সহ্য করতে হয়েছে অনেক চরম শাস্তি, বেদনা, যন্ত্রণার। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা এতক্ষণ যাবৎ ডক্টর কাউসার মুস্তাফা আবুল্লাহ মোহতারাম তার কাছ থেকে আজকে 3টি সেগমেন্টে 3টি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি আমাদেরকে উপহার দিলেন, বিশেষ করে আদর্শ ইসলামী সমাজ, সেই সাথে কোরআনের আলোকে আত্মশুদ্ধি বিষয় এবং হযরতে মোহাম্মদ দারা শিকোহ রহমতুল্লাহ আলাই তার জীবন আদর্শ সম্পর্কে তিনি কিছুটা ধারণা দিলেন। ইসলামী সমাজে ইসলাম যেরকম মূল্যায়ন করেছে একজন সাধারণ মানুষ থেকে শুরু করে একজন পশু, আকাশের সে উড়তে থাকা পাখি, বনের সেই পশু ইত্যাদি সকলের যে একটা অধিকার রয়েছে, প্রত্যেকের অধিকারকে ইসলাম যেরকমভাবে সুসমন্বিত করেছে, সুসংগঠিত করেছে এবং প্রত্যেকের জন্যে ইসলাম যেরকম অধিকার দান করেছে, সেই অধিকার যখন কোনো একটা সমাজে স্থায়ীভাবে পালিত হবে, আদায় করা হবে, তখন কিন্তু সেই সমাজটা আসলে প্রকৃতপক্ষে সেই ইসলামী সমাজের রূপে রূপায়িত হবে। আর সেই ইসলামী সমাজই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমরা সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইন মিন উরবি ওয়া মিন আজম।